ওকে, আমরা ক্লাস শুরু করি। তারপর আমার মতো এই লেসনটা ওপেন করি। ওকে, আমরা একটা পেজ নেই, ঠিক আছে, একটা হার্ডবোর্ড নেই। হার্ডবোর্ডের সাইজটা আমরা দেখুন সাইজ দিতে পারি, আমরা বড় একটা হার্ডবোর্ড দরকার। ঠিক আছে, আমরা বড় একটা হার্ডবোর্ড নেই, ধরো আমরা 2000 বাই 2000 নেই, লাগে আমরা বড় হর মারা সমস্যা নাই, 2000 বাই 2000। ঠিক আছে, হার্ডবোর্ডটা নিলাম। হার্ডবোর্ড না তো হালা যদি হার্ডবোর্ডটা ছোট হয়ে যায়, বড় করতে গেলা খান হার্ডবোর্ডে অপশন আছে, ঠিক আছে, অপশনে গিয়া টান দাও, দেওয়া বড় হইব। আজকে ডিজাইনের লগে হার্ডবোর্ডের কোনো কানেকশন নাই, ঠিক আছে, আমরা এটা কতটুকু বড় করলাম। এখন আমরা ডিজাইনটা আনি, ডিজাইনটা আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, আনি ডিজাইনটা ইলাস্ট্রেটর আনলাম আমরা, একটু বড় করি, একটু বড় করলাম। আমরা এটা হলো প্যাকেজিং ডিজাইন, ঠিক আছে, প্যাকেজিং ডিজাইন যেটা হয় বিভিন্ন প্যাকেট তোমরা খাও না নি, ওষুধের প্যাকেট পাও, সানাসুর খাও, পটেটো খাও, চিপস খাও, ওগুলার প্যাকেট আছে, সব প্যাকেট আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে ফরিয়া বানাই লাগে, সব গ্রাফিক্স ডিজাইন দিয়ে করে তারপরে বানাই হয়। ঠিক আছে, আমি একটা ছোট আইডিয়া দিব তোমরা, তোমরা ওরকম বানাইবে। ওকে, আমরা এখন প্রথম ডিজাইনটা ক্লাস শুরু করতাম। তোমরা তো আচ্ছা, আটা জিনিস ছিল, তোমরা তো আমি সব টুলস দেখাই দিছি না, মোটামুটি সব টুলসও দেখাই দিছি। আমরা যেটাও ডিজাইন করি আমরা ও টুলসটাই ডিজাইন করবো, আহামরি আমরা বারে কিছু করতাম না, আমরা ও যা করি অন্তেই করবো, আমরা ওখান দিয়ে আমরা খামা লাগবো, আমরা যে ডিজাইনটা তৈরি করবো আমরা ও টুলস দিয়ে আমরা ডিজাইনটা তৈরি হইব, বারা কোনো টুলস নাই। তো মোটামুটি ও টুলস যারা কাজ শিখলে এবার আমরা সব ডিজাইন আমরা করতে পারবে, ওটা না ওটা সবটি করতে পারবে। ওকে, আমরা ক্লান এটা শুরু করতাম পারি খোসাই, ডিজাইনটা ক্লাস শুরু করতাম পারি, কিরকম করতাম পারি আমরা। আমরা একটা রেক্টাঙ্গেল শেপ নেই, ঠিক আছে, এখন আমরা বেসিক্যালি আমরা সবটি সাইজ আছে, আমরা রে কাস্টমারে অর্ডার তার প্যাকেটটা কত বড় হইতো, কতটুকু সাইজে, তো সবটি সাইজে দেওয়া দিব। আমরা ধরো একটা সাইজ নিলাম, আমরা মনোক্তিটা সাইজ নেই, তার রেক্টাঙ্গেল শেপটা আনলাম, ধরো ওটা আমরা সাইজ, ওকে, ওটা আমরা রেক্টাঙ্গেল সাইজ। ওকে, আমরা ফিল্টার অফ করে রাখবো বর্তমানে, ঠিক আছে, ফিল্টার অফ করে রাখলাম, স্ট্রোকটা একটু বাড়াইয়া লাইনটা দিলাম, এরকম রাখলাম, ঠিক আছে, পরে আমরা ফিল কালার দিব। আপাতত আমরা লাইনটা রেডি করি, রেডি করলাম। এখন আমি ওটারে কপি করি, অল্টা ধরে যদি একটা কপি করি, তারপরে কন্ট্রোল ডি দেই, যদি আমরা কপি হইব, এটা তো জানো তোমরা, একটা কপি করার পরে যদি কন্ট্রোল ডি দেই, যতটা ইচ্ছা ততটা কপি হইব। আমি একটা কপি করছি না নি, কারণ আমি কন্ট্রোল ডি দিব, যতটা ইচ্ছা ততটা কপি হইব আমার। একটা কপি করার পরে তোমরা যতটা যতটা কপি করতে চাও, কন্ট্রোল ডি প্রেস করবা, কপি হইব। দেন এটা অল্টার ধরে টান দেওয়ার পরে আগ পর্যন্ত হইতো না, ঠিক আছে, অল্টার ধরে টান দেওয়ার পরে। ওকে, আমরা সাইডটা পার্ট দরকার, দেখুন এটার প্যাকেটও কিন্তু সাইডের পার্ট সমান, এদিকেও সমান, এদিকেও সমান, ঘুরিয়ে রাউন্ড ওষুধের প্যাকেটের মধ্যে পায় সাইডের পার্ট সমান থাকে বক্সের মতো, ঠিক আছে। ধরো ওটা আমরা সাইজ, আমরা সাইডটা পার্ট করলাম, আমরা সাইডটা পার্ট রেডি হয়েছে। ওকে, এখন ওটা লেফিং তাকে উপরে দিয়া, লেফিংটা আমরা কিরকম করবো, আমরা ওটা ধরলাম, তো এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কি তা কপি পেস্ট, কপি এবং উপরে জায়গা পেস্ট হইব। ওকে, তারপর আমরা ওটা ধরিয়া টান দেই, এরকম রাখলাম। এটা এটা কত গান রাখবাই হোসাই, স্কোয়ারটা এটা সাইজটা কত গান রাখবাই, ও ও যে মাপ আছে, ও মাপটা আমরা হাইটে উইটে সমান সমান রাখবো, ঠিক আছে, মনে থাকবো তো। প্যাকেট ডিজাইনের সময় আমরা ও যে এটা মাপটা আছে, উইটের যে মাপটা আছে, এটা হাইট উইট দুইটা দিয়ে ওদিকে সমান রাখবাই, মনে থাকবো। তাইলে কিন্তু প্যাকেটটা লাগতো না, আবার বড় হয়ে যাব। আর আমার তো প্যাকেটটা ওদিকে ঢুকতো, খাও এক্সাক্টলি মাফ হয়, তোমরা তো কাস্টমারে দিয়া দিব, আর এটা মনে রাখতে হইব যে প্যাকেটের ভিতরে ঢুকতে হইলে ও মাফটা লাগে, আর সাইডের দিক দিয়ে সমান থাকে তাও মাফটা লাগবে, ঠিক আছে। ওকে, ধরো ওটা আমরা মাপ, অথবা আমরা যদি সেম মাপটা নিতে হয়, তা আমরা ওটা ধরলাম,
ধরে আমরা হাইট ওইটা কতটুকু লইছি আমরা আগেও জানি, ঠিক আছে? আমরা ওইটা ধরিয়া আমরা সাইজটা আমরা ওখান প্রেস করিয়া সাইজটা আমরা দিতে পারলাম। ধরো আমরা হাইট যদি ধরো আমরা ধরো ওটা 2 ইঞ্চি, ঠিক আছে? আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিব, 2 ইঞ্চি। আচ্ছা পিক্সেল দিন নাই, আমি বলা পিক্সেল দিয়েছি আমার ইঞ্চি না হওয়ার। ধরো ওটা আমরা 80 পিক্সেল, 80 পিক্সেল বাই 80 পিক্সেল। ওকে আমি প্রেস করলাম, একটা বক্সে সেটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এটার এটার সাইজ কতটুকু হইব? সাইজটা আমরা দেখি কত আর। আচ্ছা, এই জিনিস বাদ দাও, আমরা প্রথম থেকে সাইজ দিয়ে শুরু করি, ঠিক আছে? ধরো আমরা সাইজটা ফলে লেখে দিলে আমরা সুবিধা হইব। ওকে, উইথটা ধরো ডাব্লিউ উইথটা ধরো তোমার দিলাই আমরা কয় ইঞ্চি দিতাম? উইথটা ওদিকে ভার্টিক্যাল, ঠিক আছে? একটা মিনিট। আমরা উইথটা দেই ধরো দিলাম, উইথ দিলাম আমরা 2 ইঞ্চি, ঠিক আছে? উইথ আমরা 2 ইঞ্চি। হাইটটা দেই আমরা লম্বা লম্বা কত দিতাম? হাইটটা ধরো আমরা দিলাই 5-6 ইঞ্চি দিলে, ঠিক আছে? 6 ইঞ্চি। ওকে 6, এটা হলো আমরা সাইজ। কারণ আমরা এই সাইজ অনুযায়ী দুটো সাইজ পাইছি, আমরা দুইটা সাইজ দিয়ে আমরা সব বানাই। ওকে আমরা রেক্টাঙ্গেল শেপে এটা ক্লিক করি, ক্লিক করার পরে উইথটা কত দিছিলাম? 2 ইঞ্চি, ঠিক আছে? হাইটটা কত দিছিলাম? 6 ইঞ্চি। এখন আমি প্রেস করি, আমার বক্স যখন অনেক ছোট হয়ে গেছে এটা, আমরা আরো বড় করে বানাই, তাহলে বুঝতে সুবিধা হইব। এটা দিলাও 6 আর ওটা দিলাও 10, 10। ওকে, চলে দিলাম রানি। বড় করে বানাইলে তো সুবিধা, আমরা বুঝালে বড় করে বানাই, ঠিক আছে? আমরা কাস্টমার যে সাইজ দিব আমরা সাইজ অনুযায়ী বানাইবো। একটা গুলো ক্লিক দাও, এটা ক্লিক করবা, দেন এখন দিব আমি ওইটা দিব 6 ইঞ্চি, আর এটা দিলাম 12। আমার যে সাইজ লাগে এই সাইজ তো কইয়া দিব অবশ্যই, ঠিক আছে? ওকে ক্রিয়েট করলাম এটা। এখন এটাও রাখলাম, রাখার পরে আমি ফিলটা অফ করবো, ফিলটা অফ করলাম, স্টকটারে আমি একটু বাড়াই দিই, প্লাগ দিয়ে লাইনটা একটু বাড়াই দিলাম, লাইনটা একটু বাড়াই দিলাম। ওকে, কারণ আমি কিন্তু প্রপার সাইজ, না এটা তো লাগতো না। আমি এটা প্রপারলি সাইজ দিয়ে করতাম, ঠিক আছে? এরকম সাইজ দিয়া আমরা অল্টার ধরিয়া একটা কপি করলাম। কন্ট্রোল ডি প্রেস করলে কি হইব? দুটা কপি হইব, যেটা কপি চাই ওটা কপি হইলো। ওকে, এখন আমরা সাইজটা পারফেক্ট হইছে। এখন দেখো আমরা আফটার রেক্টাঙ্গেল শেপ ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে উপর যেটা আছে ও সাইজটা দিতাম, কি দাম কইছিলাম আমি? হাইট দুইটা সমান থাকবো, ঠিক আছে? সমান থাকবো। তাই আমরা 6 ইঞ্চি দিলাম, দিয়া প্রেস করলাম। ওকে, তাহলে একটু উপরে তোলো, ঠিক আছে? এখন এটা ওদিকে ঢুকবো, সমস্যা হতো না, ঠিক আছে? ওকে, এখন এটার মাথা দেখো ও যে একটা আসলে কার্বন মতো কর্নার মতো থাকে, সবসময় প্যাকেটে দেখছো যে ঢুকলে একটা কর্নার মতো থাকে। ওকে, তারপর আমরা ওটারে এটা জাস্ট আমরা 1 ইঞ্চি দিব, আমরা এটা ক্লিক করি, আমরা রেক্টেঙ্গেল এটা ক্লিক করলাম, পরে আমরা উইডথটা সমান থাকবো, হাইটটা থাকবো 1 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি দিলাম, হাইট কোনটা বুঝো নি? খাড়া দিতে পারা, ঠিক আছে? ওকে, আমরা 1 ইঞ্চি দিলাম, দেওয়ার পরে আমি এটা আনি আমার ও রাখলাম। এখন দুইটা মাথা কার্ভ করতাম কিরকম, কথা ওরকম করতাম কিরকম, রাউন্ড করতাম কিলাহান,
স্যার ডিরেক্ট সিলেকশন গুলো গেলে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা ওরকম টান দিয়ে দিই, ওটা মাথা ধরি, তারপরে আমরা টান দিব, আমরা কার্ভ কার্ভ হয়ে দিব, ঠিক আছে, এটা কার্ভ হয়ে গেল। ওকে হইছে না? ওকে, এখন দেখো, এখন আমার এই পার্টটা দরকার, এই পার্টটা মনে হয় মেবি কত ইঞ্চি দেয়, ধরো 2 ইঞ্চি কম দিই আমরা, 6 এর আমরা সাইড দিই এটা। ওকে, আমরা এটা ক্লিক করি, রেক্টেঙ্গুলার ধরে এটা ক্লিক দিলাম, উইডথটা সমান তারপর না বেশি বদলাইতাম, উইডথ সমান তারপর হাইটটা কত করতাম 4 ইঞ্চি, ঠিক আছে, আমরা হাইটটা 4 করলাম, ওকে 4 দিলাম, দেওয়ার পরে এটা আমি ও রাখলাম, এটাও সমান, যেহেতু এটা সমান, আমি ওটা অল্প দেখি ওটা ধরে কপি করিয়ে নিয়ে রাখতে পারবো, ঠিক আছে, রাখলাম। নিশ্চয় সবটি কিন্তু সমান নিয়ে কোসাইন সমান না, দুইটা সমান, দুইটা বেশ কম আছে, কোন কোনটা সমান দিয়ে কোসাইন, আমরা ওটা একটু বড় থাকবো, ওটা ওটা একটু বড় থাকবো, মাথা দুইটা ছোট থাকবো, তো এইগুলো আমরা সেম দেই, আমরা রেক্ট্যাঙ্গেল যাই, রেক্ট্যাঙ্গেল এটা ক্লিক করি, ক্লিক করলাম, উইডথটা সমান থাকবো, হাইটটা কতখান দিতে হয় 6 দিতে হয়, এখানে সমান সমান, ঠিক আছে, 6 দিলাম, ওকে 6 যাই, আমি 6টা ওটা অন্য থাকবো, ওকে, তারপরে আমার এটাও সেম, ওটা আমি ধরি, ওটা ধরিয়া ওটা বইলাম, এটার মধ্যে বেশিরভাগ হলো সাইজ হওয়ার ঠিক আছে, সাইজটা মেনটেন করতে হবে এটার মাঝে, নাইলে তোমার প্যাকেটটা কিন্তু লাগতো না, প্যাকেট কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিজাইন, এটা দেখো একটু কম আছে, তারপর আমরা এটা ধরি, আমরা রেক্ট্যাঙ্গেল যাই, ক্লিক করি, উইডথটা সমান থাকবো, ওখান থেকে আমরা 4 দিলাম, 4 দিলাম, উল্টা ধরি আমরা ও রাখলাম, বুঝছো না? কেউ রাখলাম, এখন দেওয়া সাইন আমার প্রায় তো মোটামুটি শেষ, হলে কার পড়া বাকি রয়েছে না, তাহলে কার পড়া বাকি রয়েছে, একটু কর্নার করতাম, ঠিক আছে, এখন দেখো, এখন আমি কন্ট্রোল আর দিব, লাইনটা আনবো, ঠিক আছে, কন্ট্রোল আর দিলে লাইন আয়, ঠিক আছে, লাইনটা আনলাম, কারণ আমি কন্ট্রোল আর দিয়া লাইনটা টান দিয়া ও রাখলাম, ওটা বরাবর একটা রাখলাম, ওটা বরাবর একটা রাখলাম, মানে কয়টা কার বইতো দেখো চাই, কয়টা কয়টা কর্নার বাড়াইতো, একটা দুইটা আনি, 1 2 3টা কর্নার বাড়াইতো, কেন আর এখানে বাড়াইতো একটা, আর ও বাড়িছে একটা, ঠিক আছে, আমি আমরা একটা আনছি 1 2 3টা কর্নার, তাহলে 3টা লাইন আনতে হবে, তো আমি 3টা লাইন আনি, তো ও একটা লাইন ও রাখলাম, লাইন আমি ও রাখলাম, তো লাইন আমি ও রাখলাম, ঠিক আছে, এদিকে যতটুকু কোনো গেছে লাইন আমার অন্তিক যতটুকু কোনো নিয়ে গেছে, ঠিক আছে, এই মাপটা তো বুঝলা, লাইনের মাপ লাইন তো সমান থাকে, সব থাকে না, এখন দেখো, এখন আমি এড পয়েন্ট যাইমু, এনকার এড পয়েন্ট বুঝরাই, পেন্ডুলো গিয়া এড পয়েন্ট যাইবা, এড পয়েন্ট গিয়া পয়েন্ট হলে এড করবা, আমি জুম করি, আমি অন্য একটা পয়েন্ট এড করলাম, একটা পয়েন্ট এড করলাম, অন্য একটা পয়েন্ট, ঠিক আছে, এই ফরমাতে ক্লাসও, এটা বরাবর একটা পয়েন্ট হইব, ওটার উপরে একটা পয়েন্ট হইব, কোনার একটা পয়েন্ট হইব, তাহলে একটা দুইটা, ওকে দেখো, এখন আমি ওটা প্রেস করি, তো ওটা ধরলাম, ধরার পরে যখন এটা কোন দিকে যাইতো, ভিতর দিকে যাইতো না, এটা ভিতর দিকে যাইতো নি, ভিতর দিকে যাইতো, এখন আমি প্রথমত ওটার ধরমু, ধরি আমি এরো বাটন আছে না, এরো বাটন দিয়ে একটা দুই চার ঘন্টা হইলো না কেন,
হয়েছে। ওকে হয়েছে। আগে পয়েন্টটা হয়েছিল ঠিক আছে। এই তিনটা দেখি একটা যেতে আমি তো জায়গাতে আইসে আমার আইসে ডিলেট হয়ে গেছে এটা। অ্যাড পয়েন্টার গেলাম, ডিসেন্ট পয়েন্টার, মেটা পয়েন্টার দিলাম। এখন পয়েন্ট অ্যাড হয়েছে ঠিক আছে। লাইনের লগে লাইন না মিললে কিন্তু পয়েন্ট অ্যাড হয় না। একবারে যখন মিলাইছে আমার আগে লাইন হলো 4 ছিল না, লাইন পয়েন্ট অ্যাড হয়েছে না। এখন আমি ওটা দেখি কার্ভটা কিরকম করছে। উপরটা একটু মানে একটু ভিতরে, তারপর ওটা বাইরে একটু ওদারে ঠিক আছে। ওকে ডেট সেশনটা দাও, ওটা ক্লিক করো। দেন ওটা আমি এরো বাটন দিয়ে ওটা সরাইলাম। তারপরে ওটা আমি ওটা সরাই, আর আমি উপরটা সরাইলাম। স্যার মাউস স্যার আপনি সরাই রাখতে দিও। এরো বাটন দিয়ে, এরো বাটন কিবোর্ডে এরো বাটন আছে না সাইডটা, ডানে বামে উপরে নিচে। ওটা দিয়ে মানে ক্লিক করলে স্যার ওটা দিয়ে ক্লিক করার সরাই। পরে ওটা দিয়ে আমি ওরাই দিতে সরবো ঠিক আছে। ও সরছে। এখন আমি আবার লাইন হলো যাই, লাইন লইলাম একটা, লাইন লইন থেকে লইয়া লাইন লইলাম, লইয়াটার আমি ও যেটা আমি সরাইছিলাম একদম, ওটার আমি ও রাখলাম। রাখার পরে আমি ওটা যে ও পয়েন্টটা আছে এটা তো সরাইতে হইব। তো আমি এই পয়েন্টটা ক্লিক করলাম, পরে আমি এর বাটন দিয়ে আবার ও পয়েন্টটা নিয়ে ও লাইন বরাবর রাখলাম। লাইনটা একটু বেশ সময় গেছে এর লাগিটা। এক্সাক্ট। সেম হইতে আমরা এক পয়েন্টটা লইলাম, লইয়া আমরা লাইন বরাবর একটা পয়েন্ট আনি, একটা পয়েন্ট, তারপরে হইলো ওটা একটা পয়েন্ট ঠিক আছে। পয়েন্ট আনলাম, তারপরে আমি ওটাকে ধরি, এরো বাটন দিয়ে সরাইলাম, পয়েন্ট হইছে না। স্যার ওসাইড না করিয়া হোসাইড ডুপ্লিকেট করিয়া রিফ্লেক্ট করলে হইতো না। না এটা তো সেম সেম নাই, এটা তো সেম না, এর লাগে করাইতো না ঠিক আছে। এমনি তো হয় এপার্টে আর এপার্টে কিন্তু সেম নাই, এপার্ট আর এপার্ট কিন্তু সেম নাই, সেম নেই। এপার্ট আর এপার্ট কিন্তু সেম নাই, এ কারণে হইতো না। ওকে এখন দেখো আমি ডিএক্স কৃষ্ণটা যাই, ওটা ক্লিক করি, দেখি আমার পয়েন্ট অ্যাড হয়েছে নি। ওকে আমরা ডিএক্স কৃষ্ণ গেলাম, আমরা ওটা লই, জাস্ট টান দেই, মাউস দিয়ে সরাইতে পারটা অন্য সরাইতে পারটা। ও ওটা ওয়ার্ড হয়েছে। ওকে এখন হয়েছে। সিলেক্ট করি, এবার বাটন দিয়ে এটা সরাই আমি একটু, দেন এটা জায়গাতে আবো।
একটু সরাও, লাইন লও, এক্সাক্ট লাইন বরাবর রাখো, ওটা ধরলাম, এরো বাটন দিয়ে এটা সমান জায়গাতে নিলাম। ওকে, এখন আমরা ওদিকে তোরা কাজ বাকি রয়েছে, ওদিকে আমরা আর একটা অ্যাড পয়েন্ট লওয়া লাগবো। এটা ধরলাম, ধরিয়ে আমরা ওটারে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করি আগে, ঠিক আছে? এটা আমরা কন্ট্রোল টু দিয়ে লক করলাম, আমাদের মাঝখানে যেটা করছিলাম এটা কন্ট্রোল দিয়ে লক করলাম। তারপরে অ্যাড পয়েন্টও যাই, তারপরে ওখান থেকে একটা অ্যাড পয়েন্ট লই, ওটার উপরে একটা অ্যাড পয়েন্ট লইলাম, লইয়া আমি ওটা হালকা সরাই ওদিকে, ওটা ধরি। আমি এটা হালকা ফাঁকম বেশি নাই দুটো পাক করলাম। তারপর আমি একটা লাইনটা আনি, লাইনটা নিয়ে আমি ওটা মিডিল রাখলাম, তারপর ওটা আমি ধরি। ওটা সেম, ওতে আমরা দড়িটা ধরলাম, ধরিয়া এক পয়েন্টে গেলাম, একটা এক পয়েন্ট লইলাম, তারপর লইলাম আমরা ওটা ধরি, লাইনটা নেই জাস্ট নিয়ে আমরা দিয়ে ধরলাম ওটা, ওটা ধরিয়ে আমরা ওটা ওকে। তখন আমি ওগুলো যাই, তারপরে আমি ওগুলা এইগুলো আমার দরকার নেই। দেখো আমার কার্পেটটা হয়েছে না নি, ফ্লোট কার্পটা হয়েছে, অন্য নিচটা দরকার। প্রথমত একটা রানি আমরা আমরা অন থেকে আনিলাই, ওগুলো আনিলাই, আমরা উত্তরে ওটা রানিয়া প্রথমত আমি ও রাখলাম একটা, ও রাখলাম। দ্বিতীয়ত আমি ওটারে আনি, ওটা আনিলাই। এই ওটা তো লম্বা করবো না, সমস্যা নাই। তারপর আমরা একটা পয়েন্ট, দুটো পয়েন্ট আমরা ওটারে আনি আসছি আমরা। ওকে, লম্বা লম্বা হইলো, লম্বা করবো সমস্যা নাই। এক পয়েন্টে যাও, কারণ প্রথমত ওটা নিয়ে দেখামটা করি, ওটা আমি ধরলাম, ধরার পরে আমি অ্যাড পয়েন্টে যাই, অ্যাড পয়েন্টে গিয়ে আমি ওখানে একটা অ্যাড পয়েন্ট দিই। কোনটা? ওটা টেক্সট করবো মানে কোনটা কইছো? ওটা মানে জোড়া লাগানোর সময় কি তৈরি তো? আচ্ছা ওটা গেলাম, আচ্ছা ও খান সেখান দিব না সমস্যা নাই, কারণ আমরা দিব লাস্টে। ও আচ্ছা, এটা এক্সট্রা না নি? ও আর বুঝছি। ঠিক আছে, তো এটা আমরা টান দেই, একটা পয়েন্ট টান নিলাম আমরা। আর ওয়েটটা কত দিছিলাম আগে, হাইটটা কত দিছিলাম? 12 দিছিলাম। আর আমরা এখন এটা দিলাই, ধরো আমরা জোড়া লাগানি আমরা কত, 0.5 দিলাই না নি? 0.5 একটা, ওকে।
কারণ আমরা এটা রানি আরো দিলাই ধরো ধরিয়া ও পয়েন্টটারে আমি ধরলাম ও সেটা কোন কর্নার না নি রাউন্ড নাই হ্যাঁ রাউন্ড দিলে হইব ঠিক আছে রাউন্ড দিলে হইব কর্নার দিলে হইব আমরা একটু পয়েন্ট হইলে ও দিলাম ও একটা ও দিলাম উপরে পয়েন্ট কোনটা কোন পেজে হওয়া মানে অনেক ওটা ওটা আচ্ছা এই আচ্ছা ওটা ওটা তোমার আচ্ছা ওটা কার পড়তো আমরা সমান রাখতাম ঠিক আছে বুঝছি তাহলে ওটারে আমরা সমান করে নিলাম লাইন চালিয়ে আচ্ছা আমি ঠিক করে নিলাম তখন ব্রেক হলিবার আর নেক্সট হয়েছে ঠিক আছে ওকে আমি ওটা ধরছিলাম ওটা ওটা মেসেজ বানাবো আচ্ছা যাই হোক ওকে তাহলে আমরা ওটা ধরি এড পয়েন্টে যাই ওটা ধরলাম এড পয়েন্টে যাই গিয়ে আমরা ওটা মানে একটা আমরা আগে প্রথম ওটা লক করি তাহলে আমরা কন্ট্রোল টু দিয়া বড়টারে কন্ট্রোল টু দিয়ে আমরা লক করলাম তারপর আমরা ওটা সিলেক্ট করি করি আমরা এড পয়েন্টে যাই এড পয়েন্টে গিয়া ওগুত ক্লিক করি করি আমরা ওটা গেলাম গিয়া জাস্ট একটু একটু সরাইলাম অতটুকু ও রাখলাম লাইনটা নিয়ে আমরা ও বরাবর রাখলাম এরো বাটন দিয়ে ওটারে সমান করলাম ও লাইনটারে আমরা একটু সমান করি লাইন বরাবর এটা রাখলাম এখন হইলো এটার খাম এটার আমরা অ্যাড পয়েন্ট লই আমরা দুইটা লাইন লই আমরা লাইনগুলো হয় একটা লাইন লইলাম আচ্ছা ওটা আমরা একটু মিডিল করছে না সাইড করছে একটা সাইড করছে না নি তো সাইড করলে আমরা একটা সাইডে দেই ও দিলাম আমরা অ্যাড পয়েন্টে যাই ওকে আমরা অ্যাড পয়েন্টে যাই অ্যাড পয়েন্টে গেলাম মানে এটা তো এটা অ্যাড হইব না হোসেন ওটা অ্যাড হইব না অ্যাড পয়েন্ট অ্যাড হইব না ওটা অ্যাড পয়েন্ট অ্যাড করা আমি অ্যাড হইনি দেবো স্যার হ্যাঁ লক করা তো বুঝছো লক করার কারণে এটা অ্যাড পয়েন্ট হইছে না আমরা আনলক করতে কি টাকা লাগবে কন্ট্রোল অল্টার টু আনলক ঠিক আছে এখন আমরা এটারে অ্যাড পয়েন্ট দেই একটা অ্যাড পয়েন্ট দিলাম সরি হইছে না বটা সিলেক্ট করি সিলেক্ট করলাম একটু জুম করি অ্যাড পয়েন্টটা দিলাই আমি অ্যাড পয়েন্টে যাই জাস্ট গিয়ে আমি অ্যাড পয়েন্ট এটা এটা কোনটা হলো সমান কথা দেখো সাইড তোমরা দেখি এটা হলো টানিয়া এটা ও পয়েন্টের লগে সমান করছে ঠিক আছে ওটা আর ও পয়েন্টটা সমান করছে তাহলে আমরা কিটা করা লাগবে দেখো
আমরা 18 ডলার লাগবে লইয়া আমরা ও রাখি, ও রাখলাম। রাখার পরে আমি ওটার যে একটা সে বোঝাই যে আমি এক পয়েন্টটা ধরি, এক পয়েন্টটা ধরি আমি ওটা যদি জাস্ট পয়েন্ট এডিশন। হুম, লম্বা করতাম নেই। বাট এটা সাইজ কত 6 ইঞ্চি বাই মানে সেম সাইজ দিছে এটার 6 বাই 6 দিছি না নি? চাইলে লম্বা করা যেত না, লম্বা হলে এদিকে ঢুকতো না আগে। ঠিক আছে, আর আমার এটা তো 6, মানে আমি লম্বা করে দিলে বাড়ি বাড়ি দিব গিয়া। ওটা একটু বড় হলে করতে পারবা। না, এটা এটা ও সাইজটা তোমার ওটা লগে সমান রাখতে হইব। তার ছোট বড় হয় না, ও সাইজ লগে সমান না রাখলে কিন্তু বড় হয়ে যাবে। এটা কিন্তু ওটার ভিতরে খাবার হইতো। সব সময় এই সাইজটা ওটা লগে ও সাইজটা ওটা লগে বার রাখতে হইব। ঠিক আছে, এগুলো একটু ছোট রাখতে হইব। দেন এটা লম্বা হরা যাইতো না। এখন আমি হেডফোন লই, আমার হেডফোনটা লই ছাড়া। হ্যাঁ, হেডফোন অন না করে। সেবিলাতে হাঁটলো হইব, আমি টোন দিয়ে একটা করে লইলাই। কতক্ষণ লইলাম, লওয়ার পরে আমি দুটা ধরি, ধরে সে বিল্ডার গেলাম কি জাস্ট, সরি, বলটা ধরিয়া জাস্ট কাটি দিই ওখান, তাহলে হয়ে যায়। ঠিক আছে, ইজি হয়ে যায়। ওকে, এখন হলো ওটার খাম। হেড পয়েন্ট হলো, হেড পয়েন্ট থেকে আমরা ওটা ওটা আবার লক করি। আমরা ওটাকে আবার কোনো দিয়ে লক করলাম। লক করার পরে ওটা ধরে সিলেক্ট করি, আমরা ওটা সিলেক্ট করলাম। হেড পয়েন্টে যাই, হেড পয়েন্ট থেকে আমরা ওটা লইছি, আমরা ওখান থেকে একটা পয়েন্ট আনি। কন্ট্রোল আর লাইনটা আনা আছে, লাইন থেকে আমি লাইনটা সমান করি, দেন ওটারে আমি লাইন বরাবর সমান হলো। সেটা আরো কর্নার হইতো। ওকে, এখন এটাত কিতা খামাও চাই। একটাকে হইছিলাম যে ও হাইট আর ওয়াইটের সমান থাকতো, তো আমরা তো ওয়াইটের লোক সমান আছে না নি? যখন আমরা পয়েন্ট আনি, হেড পয়েন্ট লই, ওটারে আমরা কন্ট্রোল দিয়ে লক করি, কন্ট্রোল টু দিয়ে ওটারে লক করলাম। হেড পয়েন্ট ওটা সিলেক্ট করো, সিলেক্ট হেড পয়েন্ট। তারপরে এটার সাইজটা আমি নিয়ে গিয়ে সাইজটা আমি লইলাম।
ওই বক্সটা আমি সাইজটা কেন নিছিলাম, আমার ওটার লগে ওটা ঢুকতো গিয়ে ওদিকে কি মেজারমেন্টটা সমান থাকতো। ওকে, এখন আমি সবটি লাইন কাটি দিই, সবটি লাইন কাটি দিলাম। এখন আমার প্যাকেজিংটা অলরেডি অলমোস্ট রেডি। আমি সবটি ধরি, ধরার পরে যদি সবটি ধরলাম, একটা এটা কালার দিলে সবটি ধরা ওটা ধরলাম, আইটো পার্টি ধরি আমি কালারটা দেই, ওটা ধরলাম, ধরি একটু আমরা এটা যদি হোয়াইট কালার আছে, সাদা কালার না দিয়ে একটু গ্রে কালার দিয়ে রাখি আমরা, যাতে বোঝা দিতে পারি অলরেডি সেম কালার। গ্রেড কালার দিলাম, এটা কালার আইসে না না হোসাই, এটা লক করা কন্ট্রোল টু দিলাম, আনলক করলাম। ওটা আমি ধরি ধরি আমার গ্রে কালারটা দেই, গ্রে কালারটা দিলাম, এটা হলো ব্লু কালার, আমরা আইডোপার লইয়া ব্লু কালারটা দেই। আচ্ছা এটা একটু ইয়া আছে দিলাম, ধরলাম একটু গ্রে কালারটা দেই, আমরা গ্রে কালারও দেই, সবটাও গ্রে কালার দেই। আইডোপার লইয়া আমরা কালারটা দিলাম, ওটা থেকে আমরা কালার সবটি ধরি। ওকে, আমরা প্যাকেজিংটা কমপ্লিট, আমরা এখন খালি লেখাগুলো বাকি দিয়েছে, ঠিক আছে। কাটিংটা আমরা কমপ্লিট, তখন কাটিং এর কোনো সমস্যা আছে নি আর? হুম, এটা তো ডিজাইন, ওই লিপস নি, ও ইলিপস তো হয়ে যায়, এটা ডিজাইন, এটা তো আমরা কাটিং না, এটা ডিজাইন। ওকে, এখন আমরা ডিজাইন করতাম, কারণ আমরা যদি অন্য কিছু করতে হয় আগে তো কাটিং করতে হইব, করার পরে একটা পেন্টুল দিয়ে তা দিয়েও আমরা ডিজাইন করতে হইব, পেন্টুল দিয়ে করো আর যাতে করো, ঠিক আছে। আগে মেনলি হলো কাটিং করতে হইব, কাটিং করার পরে ডিজাইন করতে হইব, আগে ওটা বানাই দিব, আর আগে ডিজাইন করতে পারতে না, আগে ওটা বানাইবা তারপরে ডিজাইন করবা। ডিজাইন কোনো কারণ পেন্টুল দিয়ে দিলা করো করতে পারতায়, পেন্টুল দিয়েও করতে পারতায়, রেক্টাঙ্গেল শেপ দিয়েও করতে পারতায়, ইলিপস দিয়েও করতে পারতায়, এটা তো জাস্ট ইলিপস করছে আর কালার দিলেছে। কোনো কোয়েশ্চন আছে না কাটিং হাউস আইন? কোয়েশ্চন আছে নি, কিছু কোয়েশ্চন আছে নি? ব্লিড এরিয়া প্রিন্টের সময় লাগবে না, এটা বেবি লাগতো না, আমরা সাইজ তো আছে, ব্লিড এরিয়া লাগতো না। এটা কি বেসিক্যালি কিন্তু ব্লিড এরিয়া দেয়া দেয় না, আমরা জানি না কি লাউন প্রিন্ট করে, তো ব্লিড এরিয়া দেয়া দেয় না এই ডিজাইনটা। আর এটা তুমি ওটা সবটি আমরা গ্রুপ করিয়া ওটা সবটি অপশন পাসওয়ার্ড দিলে ব্লিড এরিয়া আইবো, সবটি সিলেক্ট করলাম আমি না নি, সবটি গ্রুপ করছি দেখি, গ্রুপ করছি অপশন পাতে দিয়ে দিই, ব্লিড পাতে গেলাম, পাত থেকে অপশন পাতে গেলাম, গিয়া যদি আমি ব্লিড এরিয়া প্রিভিউ যাই, তো প্রিভিউ গেলে ব্লিড এরিয়া অন আইবো, তাহলে আমি গাইবে, দেন আমি ব্লিড এরিয়া খালি বাড়া দিয়ে দিতাম। ব্লিড এরিয়া দিলে না, ব্লিড এরিয়া দেওয়া হইতো না এটা, তাহলে আমরা অন্য আইবো, ব্লিড এরিয়া তো অন্য আইবো, ও পাশে দিয়ে বাড়িয়ে দিব ইয়া। আমরা তো প্রিন্ট তো এটা আলাদা আলাদা করতো না, এক লগে প্রিন্ট করে দেবো, করিয়া কাটিয়ে 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 ইয়া করবো, বুঝছো নি? প্রিন্টটা ওরকম করবো, প্রিন্ট করিয়া কাঞ্চি দিয়ে খাটিয়া তারা মেশিন দিয়ে খাটিয়ে তারা ইয়া করবো, ঠিক আছে। বাট আমি ব্লিডে দিতাম, ওদিকেও আইবো, ওদিকেও আইবো, ওদিকেও আইবো, ওদিকেও যাইবো,
সব দিকে ব্লেড দিয়ে বাড়ি দিব। ঠিক আছে, আর কিছু হোসেন, আর কিছু নেই? আচ্ছা, হামকা সরা নি বাসা তোমরা, কোনো তো ইয়ে নাই, রেসপন্স নাই। আচ্ছা শোনো, ওটা আজকে তোমরা সবাই কপি করে নিয়ে যাও প্রশ্নগুলো, ঠিক আছে? প্রশ্ন আর সবটি সবটি হলো কপি করে নিয়ে যাও আজকে তোমরা। আচ্ছা। না বেশি না, 20 পেজ আছে। আচ্ছা, ভিডিওটা অফ করে দিই।